জয় যিশু। ২ শমূয়েল ১১:২ ২ শমূয়েল ১১:২ শয়তানের রণকৌশল প্রলোভন। শয়তানের রণকৌশল প্রলোভন। শয়তান চক্ষুদ্বার এবং কর্ণদ্বার দিয়ে আমাদের মনে প্রবেশ করে। শয়তান আমাদের মনে প্রবেশাধিকার পাবার জন্য, আমাদের প্রলোভনে আবিষ্ট করার জন্য আমাদের চক্ষুদ্বার ও কর্ণদ্বার দিয়ে, যা দিয়ে আমরা দেখি ও শুনি, আমাদের মধ্যে অন্তরে প্রবেশ করে। বাইবেলে দেখি রাজা দাউদ ছিলেন ঈশ্বরের অন্যতম এক পরাক্রান্ত ব্যক্তি। সে আমার মনের মতো লোক। পেরিত 13:22। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি বহু সংগ্রামেই বিজয়ী হয়েছিলেন। তবুও প্রলোভনের মাধ্যমে তিনি শয়তানের ফাঁদে ধরা পড়লেন এবং তার পরিবারের উপর ধ্বংস ডেকে আনলেন। শয়তান আমাদের প্রহরাহীন ও অসতর্ক, অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করতে চায়। এটাই তার রণকৌশল। আমরা বড় ধরনের আত্মিক অভিজ্ঞতা লাভ করার পরই সাধারণত সে আমাদের প্রলোভিত করবে। দাউদের ক্ষেত্রে এই একই রকমই ঘটেছিল। তার রাজ্য যখন সমৃদ্ধির শিখরে, তখনই তিনি প্রলোভিত হয়েছিলেন। তখন তার বয়স 50 বছর এবং তিনি 12 বছর ধরে জেরুজালেম শাসন করেছেন। তার শত্রুদের পরাজিত করে তিনি মহান বিজয়ের অধিকারী হয়েছেন। যে সময় দাউদের যুদ্ধক্ষেত্রে থাকার কথা, সেই সময় দাউদ জেরুজালেমে থাকলেন। তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে না গিয়ে তিনি যোয়াব, ভৃত্যদের এবং সমস্ত ইসরায়েলীয়দের যুদ্ধে পাঠিয়ে নিজে জেরুজালেমে থেকে গেলেন। দাউদ বহু বড় বড় যুদ্ধে অংশ নিয়েছেন, বিজয়ী হয়েছেন। এখন তিনি ভাবলেন তার অসতর্ক থাকার এবং আরাম করার এটাই উপযুক্ত সময়। দাউদ ভেবেছিলেন যে তার অসতর্ক থাকার এবং আরাম করার সময়, তার এটা একটা উপযুক্ত সময়। শয়তানের বিরুদ্ধে আমাদের আত্মিক সংগ্রামে আমাদের হাতিয়ার নামিয়ে রাখার বা আরাম করার কোনো অবকাশ নেই। শয়তানের বিরুদ্ধে আমাদের আত্মিক সংগ্রামে আমাদের হাতিয়ার নামিয়ে রাখার বা আরাম করার কোনো অবকাশ নেই। যে মুহূর্তে আমরা আরামের স্রোতে গা ভাসাই, আমাদের প্রার্থনার সময়কে দূরে সরিয়ে রাখি, ঈশ্বরের বাক্য পাঠ করা থেকে বিরত হই, শয়তানের রণকৌশলের দিকে দৃষ্টিপাত না করি, শয়তান আমাদের আক্রমণ করার সুযোগ পায়। যে মুহূর্তে আমরা আরামের স্রোতে গা ভাসাই, আমাদের প্রার্থনার সময়কে দূরে সরিয়ে রাখি, ঈশ্বরের বাক্য পাঠ করা থেকে বিরত হই, শয়তানের রণকৌশলের দিকে দৃষ্টিপাত না করি, শয়তান আমাদের আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। দাউদের জীবনেও এই প্রকার ঘটনা ঘটেছিল। তিনি যখন ছাদে গেলেন এবং ছাদ থেকে দেখতে পেলেন যে এক স্ত্রীলোক স্নান করছে, স্ত্রীলোকটি পরমা সুন্দরী ছিল, তখনই তিনি শয়তানের সেই প্রলোভনকারীর মুখোমুখি হলেন। দাউদের দেখার তার চক্ষুদ্বারের মধ্য দিয়ে শয়তান তার অন্তরে অনুপ্রবেশ করল। শয়তান দাউদের সামনে একটা প্রলোভন রাখল, তার কামনাকে তার লেলিহান শিখায় পরিণত করল। দাউদ সেই নারীটিকে যতই দেখতে থাকলেন, তাকে তার নিজের করে পাবার জন্য তার কামনা ততই উদগ্র হয়ে উঠল। শয়তান দাউদের মনকে এই চিন্তায় প্রলুব্ধ ও আবিষ্ট করল যে এই অবৈধ সম্পর্ক তাকে প্রকৃত সুখের চেয়ে আরও অনেক বেশি আনন্দ ও পরিতৃপ্তি দিতে পারবে। প্রকৃতপক্ষে সেই ছাদের উপরই দাউদ তার মনে ও হৃদয়ে ব্যভিচারের পাপে অপরাধী হল। বৎসেবাকে তার প্রাসাদে ডেকে পাঠালেন। বৎসেবাকে তার প্রাসাদে ডেকে পাঠালেন। পরবর্তীকালে পাপের সক্রিয়তা প্রকাশ পেল। ২ শমূয়েল ১১:৩-৪। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসীরা প্রলোভনে পতিত হচ্ছে, পরাজিত জীবনযাপন করছে। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসীরা প্রলোভিত হচ্ছে, পরাজিত জীবনযাপন করছে। কামনা ও জৈবিক বাসনার দাসত্ব করছে। কারণ তাদের চক্ষুদ্বার ও কর্ণদ্বার দিয়ে তারা শয়তানকে তাদের মনে অনুপ্রবেশ করতে দিয়েছে। শয়তান খ্রিস্ট বিশ্বাসীদের মনকে জৈবিক কামনা বাসনায় এমনভাবে ভরে রাখে যে সেগুলি তাদের কাজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। তাদের ইচ্ছাকে তারা জৈবিক বাসনার কাছে সমর্পণ করে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে। শয়তানের এটাই রণকৌশল। মনে রাখবেন, শয়তান আপনার সামনে প্রলোভনের জাল বিস্তার করলেও তার ক্ষমতা সীমাবদ্ধ। মনে রাখবেন,
শয়তান আপনার সামনে প্রলোভনের জাল বিস্তার করলেও তার ক্ষমতা সীমাবদ্ধ। ঈশ্বর তাকে আপনার সহ্যের অতিরিক্ত প্রলোভন নিয়ে আসতে অনুমতি দেবেন না। 2 করিন্থীয় 10:13। ঈশ্বর শুধু শয়তানের প্রলোভনকে সীমাবদ্ধই করেন না, প্রত্যেক প্রলোভনের সঙ্গে সঙ্গে তা থেকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। শক্তি, সামর্থ্য ও ধৈর্যের সঙ্গে এই সমস্ত প্রলোভনের মোকাবিলা করতে পারবেন। ঈশ্বর শুধু শয়তানের প্রলোভনকেই সীমাবদ্ধ করেন না, প্রত্যেক প্রলোভনের সঙ্গে সঙ্গে তা থেকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। শক্তি, সামর্থ্য, ধৈর্যের সঙ্গে এই সমস্ত প্রলোভনের মোকাবিলা করতে পারবেন। উদ্দেশ্য প্রণোদিত হয়েই ঈশ্বর আপনার জীবনে শয়তানকে প্রলোভন নিয়ে আসার অনুমতি দিয়েছেন। আপনি নিখুঁত ও পূর্ণাঙ্গভাবে গড়ে উঠবেন, কোনো কিছুরই ঘাটতি থাকবে না। শয়তান যখন আপনাকে পরীক্ষা ও প্রলোভিত করে, আপনার দৃষ্টিভঙ্গি পরাজয় বা ব্যর্থতা হবে না, আপনার লক্ষ্য হবে বিজয় লাভ করার। ঈশ্বর আপনাকে উদ্ধারের এক পথ করে দিয়েছেন, আপনাকে শক্তিশালী যুদ্ধাস্ত্র দিয়েছেন, পবিত্র আত্মার শক্তিতে আপনাকে অভিষিক্ত করেছেন এবং শত্রুর সমস্ত শক্তির ঊর্ধ্বে আপনাকে শক্তি দিয়েছেন। এই সব জেনে আপনি কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ুন, শয়তানকে প্রতিহত করুন। শয়তান যখন আপনাকে পরীক্ষা ও প্রলোভিত করে, আপনার দৃষ্টিভঙ্গি পরাজয় বা ব্যর্থতা হবে না, আপনার লক্ষ্য হবে বিজয় লাভ করার। ঈশ্বর আপনাকে উদ্ধারের এক পথ করে দিয়েছেন, আপনাকে শক্তিশালী যুদ্ধাস্ত্র দিয়েছেন, পবিত্র আত্মার শক্তিতে আপনাকে অভিষিক্ত করেছেন এবং শত্রুর সমস্ত শক্তির ঊর্ধ্বে আপনাকে শক্তি দিয়েছেন। এই সব জেনে আপনি কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ুন, শত্রুকে প্রতিহত করুন। জয় যিশু।